মানুষের শরীরে সবথেকে সুন্দর অংশ হচ্ছে চোখ, কেননা চোখ মনের কথা বলে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে আছি আমি তমরশিদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করে থাকি। প্রথমেই হট সিট উইথ সেলিব্রিটি, এরপরে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ যিনি অনেক কথা বলতে ভালোবাসেন এবং মানুষকে অনেক কাছের করে নেন মুহূর্তেই। তিনি হচ্ছেন বর্তমান সময়ের অভিনেত্রী অনন্যা প্রিয়ন্তী। স্বাগত আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার সাথে কথা বললে ভালো না থাকা কি যায়? ভালো থাকতেই হয়। থ্যাংক ইউ সো মাচ। এই যে এত সুন্দরভাবে কথা বলেন, মানুষকে মুহূর্তে আপন করে নেন, এর পেছনের রহস্য কি? আসলে আপনাকে অভিনেত্রী হতে হলে সবার আগে এই গুণটাই থাকতে হবে। আপনাকে হচ্ছে সবাইকে আপন করে নিতে হবে। এরকম একটা সিচুয়েশন থাকবে যে আমি কাউকে চিনি না, বাট আমার তাদের সাথে অ্যাক্টিং করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আমি যদি তাদেরকে আপন করে না নিতে পারি, ওইভাবে আসলে অভিনয়টা করা যাবে না। বর্তমান সময় ব্যস্ততা কেমন চলছে? এখন তো ব্যস্ততা অনেক বেশি, যেহেতু সামনে একটা ঈদ আছে। হয় না যে ওকেশনটা সামনে থাকলে আমরা অনেক বেশি কাজের একটা থাকে, যে অন্যরকম যে ঈদে আসতেছে এটা অনেক বেশি এক্সাইটেড মোমেন্ট থাকে। তো সে জায়গা থেকে অনেক বেশি একটু মানে ওই দিনগুলো থেকে এই দিনগুলো অনেক বেশি এক্সাইটেড থাকা হয় যে এটা ঈদে আসবে, এটা একটা স্পেশাল ডে। তো বর্তমানে যে সময়টা আসলে ভীষণ তাপদাহ, খুবই গরমে আমরা বাসায় থাকলেও খুব বিরক্ত হয়ে যাচ্ছি। এসি চালাচ্ছি তাও মনে হচ্ছে কি বাতাস নেই। তো যারা অভিনয় করছে তাদের তো দেখা যাচ্ছে রোদের নিচে, ট্রেন লাইনের সাথে, বদ্ধ রুমে, বিভিন্ন জায়গায় পরিস্থিতির শিকার হয়ে অভিনয় করতে হচ্ছে। এই গরমে কেমন লাগছে? আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যেখানেই কাজ করেন না কেন, এই ওয়েদারের সাথে তো আপনাকে নিজেকে ম্যাচিং করে নিতে হবে। তো কাজের প্রতি যখন আপনার ভালোবাসা থাকবে যে আজকে আমি কষ্ট করে কাজ করব, কালকে টিভিতে আমাকে অনেক সুন্দর লাগছে, লোকজন আমাকে দেখছে, এই ফ্যাশনটা যখন আপনার মধ্যে কাজ করবে যে না আমাকে লোকে দেখছে, আমাকে সুন্দর লাগতে হবে, আমাকে গরমের অজুহাত দিলে হবে না, তো তখন হচ্ছে আপনার মধ্যে ওইটা চলে আসবে যে না আমি কাজটা ভালোভাবে করব, যতটা কষ্টই হোক না কেন। তো সেখানে আসলে ওই ওয়েদারটা আসলে ভ্যারি করে না। আসলে যারা অভিনয় করে তারা সবসময় দর্শকদের মুখের দিকে তাকিয়ে কিন্তু সেই মোটিভেশনটা পায় যে আমার দর্শক, আমার ফলোয়ার্স আমাকে কি বলছে, তাদের ভালো লাগছে, তারা এন্টারটেইন হচ্ছে, একটু কষ্ট করি না, তাদেরকে একটু ভালো রাখি না। তো আউটডোর অভিনয়ে আসলে গরমের পাশাপাশি আরও অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে। এমন কয়েকটা চ্যালেঞ্জেস আমাদের সাথে একটু শেয়ার করুন। এইটা হয় কি, প্রতিনিয়ত আমরা যখন কাজ করি, প্রত্যেক দিন একজন নতুন আর্টিস্ট, আমি কারো কাছে নতুন, কেউ আমার কাছে নতুন। তো যখন কাজ করতে যাই যে হয় তার সাথে কি করে কথা বলবো, কিভাবে তার হাতে ধরতে হবে, এই চ্যালেঞ্জগুলো না রীতিমতো থাকে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনেতা যখন বাসা থেকে বের হয় তখন এটা ফিল করে বের হয় আজকে যে আমার হিরো হবে সে আমার জীবনের সব কিছুই হবে, মানে সেই সব কিছু। দেন ওই চ্যালেঞ্জটা না ওই বাসা থেকেই রেডি করা থাকে যে আজকে আমার সিচুয়েশন এরকম হবে, আমি এটা পারবো, আমার কোনো প্রবলেম হবে না। তো চ্যালেঞ্জগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়, যেহেতু আমরা বাসা থেকে প্রিপেয়ার্ড হয়ে বের হই যে না আমরা এটা করতে পারবো। তখন আসলে যত কঠিন জিনিসই হোক না কেন ওইটা ইজি। এর পাশাপাশি আরও একটা কথা বললেন যে ফ্যাশনের ব্যাপারটা উঠেই আসে, কেননা অভিনয় যারা করে অর্থাৎ অভিনেতা অভিনেত্রী তারাই কিন্তু বলা চলে যে হাল ফ্যাশনটাকে নিয়ে আসে। তাদেরকে দেখেই মানুষজন ফ্যাশন সম্পর্কে সচেতন হয় বা বুঝতে পারে এখন শার্ট পরতে হবে না এখন টি শার্ট পরতে হবে, লুঙ্গি পরতে হবে না শাড়ি পরতে হবে, কিংবা আমরা যদি বলি একটু ঢিলেঢালা পোশাক চলছে বাজারে নাকি খুব টাইট ফিট পোশাক। তো সেক্ষেত্রে আসলে যেহেতু সেই দায়ভারটা আপনাদের উপরে বর্তায়, তার মানে ফ্যাশন সচেতন হতে হয়। আর ফ্যাশন সচেতন মানেই শপিং করা। শপিং কোথায় করেন? শপিং অ্যাকচুয়ালি আমি সব জায়গায় শপিং করতে ভালোবাসি। আর আমার কাছে ফ্যাশনটা হচ্ছে এরকম যে আমি একটা শার্ট পরেছি, এটা আমাকে ভালো লাগছে কিনা, আমাকে যদি এটা ভালো লাগে দ্যাট মিনস হচ্ছে অন্য কেউ বলবে যে এই আপুটাকে এটা ভালো লাগছে, আমি এটা ট্রাই করব। ভালো লাগাটাই হচ্ছে আমার কাছে ফ্যাশনের মতো। তো সেখানে হচ্ছে আমার প্রচুর মার্কেটে যাওয়া হয়, এটা আমার কোনো নির্ধারিত জায়গা নেই যে আমি এখানেই যাব, আমার সব মার্কেটে ঘোরা হয়। তো এইবার চলে আসি একটু আপনার অভিনয়ের পাশাপাশি দেখা যাচ্ছে ফ্যাশনের পাশাপাশি আরেকটা জিনিসে খেয়াল রাখতে হয় নিজেকে, কেননা
রোদে আপনি দাঁড়িয়ে শর্ট দিচ্ছেন, রোদে পুড়ে কালো হয়ে গেলেন, কালকে আপনার চরিত্র হচ্ছে ধবধবে ফর্সা কোনো বধূর, তখন কিন্তু সেই রোদে পোড়া ভাবটা মোটেও আপনার কেয়ার স্যুট করবে না। তার মানে নিজের শরীরের যত্ন নিতে হচ্ছে, স্কিনের যত্ন নিতে হচ্ছে, চুলের যত্ন নিতে হচ্ছে, আবার যেই রোদ, যে গরম, সবাই এখন অসুস্থও হয়ে পড়ছে। তো স্কিন হেয়ার কিভাবে কেয়ার করেন? অ্যাকচুয়ালি স্কিন কেয়ারের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন শুটিং করি প্রচুর পরিমাণে আমাদেরকে মেকআপ করতে হয়, এতে করে স্কিনের একদম পুরো 12টা বেজে যায়। তো সেক্ষেত্রে আমি খুব ন্যাচারাল ট্রিটমেন্ট করতে পছন্দ করি, কারণ এখন আপনি মার্কেটে তাকালে দেখবেন যে স্কিনকে টেক কেয়ার করার জন্য অনেক প্রোডাক্ট আছে, যেটা করার ফলে হচ্ছে স্কিনে খুব প্রবলেম হচ্ছে। এই জন্য আমি ওই জিনিসগুলোর দিকে একদম ঝুঁকি না। আমার খুব ন্যাচারাল জিনিস পছন্দ, যেমন আমি অ্যালোভেরাটা খুব ইউজ করি। চলুন দেখে নিই এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি থাকছে। কেমন লাগলো আজকে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপ? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এখন দেখে নিব এই সপ্তাহে বিউটি টিপস। স্কিন কেয়ার অ্যান্ড টিপসে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো স্কিন কেয়ার। উইন্টারের সময় যে আমাদের স্কিন প্রবলেমগুলো আছে সেই প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেগুলোর সলিউশন নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্টলি আমরা স্কিনে কি প্রবলেম দেখা দিই সেটা হচ্ছে ড্রাইনেস, ডিহাইড্রেশন। সো ডিহাইড্রেশনের জন্য আমরা কি করি, স্কিনটাকে আমরা খুব ভালোভাবে নারিশ করতে পছন্দ করি। সো এটা না করলে হয় কি স্কিনটা ক্র্যাকি হয়ে যায়, স্কিনটা অনেক বেশি আনস্মুথ হয় এবং ড্রাই, খসখসে অনেক কিছু চলে আসে, যেটা আমি সবসময় এই কোয়েশ্চেনগুলো পেয়ে থাকি। উইন্টারে আমাদের যে প্রবলেমগুলো দেখা দেয় সেটার একটাই কারণ, আমরা পানি বেশি ইনটেক করে থাকি না। পানি ইনটেক না করার জন্য আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি পানির যে ডিহাইড্রেশনের যে ব্যাপারটা সেটাও চলে আসে। এবং তারপরে যেটা করতে হবে, প্রতিদিন আমাদের গোসল করতে হবে। আমরা কিন্তু শীতের দিনে গোসল করতেই চাই না। দেন আমরা কি করব, শাওয়ারের পরে অল্প ভিজা শরীরে আমরা লোশন ইউজ করতে পারি, যেই লোশনগুলা দেখা যাচ্ছে যে একটু হাইড্রেট হয়। সো হাইড্রেট লোশনগুলা, সেই ময়শ্চারাইজারগুলো আমরা খুঁজে বের করে সেগুলো আমরা লাগিয়ে নেব এবং সাথে আমরা একটু এক্সট্রা কেয়ার করব, হোম কেয়ার যেটা, সেটা বাসায় বসে আমরা করতে পারি। যেমন অ্যালোভেরা, আমি সবসময় বলে থাকি অ্যালোভেরা খুব ভালো একটা ময়শ্চারাইজার এবং সাথে ওটার ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটাও চলে আসে। এছাড়া আছে কলা, পেঁপে, হোম রিমেডি যেগুলো, এগুলো আমি সবসময় সাজেস্ট করে থাকি। এবং যখন আপনার শাওয়ার নেবেন, শাওয়ারের সময় আপনার অবশ্যই অলিভ অয়েল বডিতে, ভিজা বডিতে মাসাজ করতে থাকবেন। এবং যখন রাত্রেবেলা আপনারা শুতে যাবেন তখন আপনারা অ্যালমন্ড অয়েল, যেটা আমন্ড আর অ্যালমন্ড যেটাই হোক, আপনারা এই অয়েলটা মুখে মাসাজ করবেন এবং বডিতে মাসাজ করার পরে লোশন লাগাবেন। আরেকটার সাথে কাজ করা যায়, সেটা হচ্ছে গ্লিসারিন অ্যান্ড গোলাপ জল। এই দুটো জিনিস যদি আমরা প্রথমেই লাগিয়ে দেন, আমরা লোশনটা লাগাই, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং টান টান থাকবে। নিশ্চয়ই ভালো লেগেছে এই সপ্তাহের বিউটি টিপস, তাই না? যদি ভালো লেগেই থাকে এবং আপনার স্কিনের সাথে যদি এই বিউটি টিপসটা মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আমরা আজকে কথা বলছি অভিনেত্রী অনন্যা প্রিয়ন্তীর সাথে। আবারও চলে যাচ্ছি তার সাথে গল্পে। প্রিয়ন্তী, গল্প করতে করতে না একদম মনে হচ্ছে কি আমার গুজবাম হচ্ছে যে একটা মানুষ এত সুন্দরভাবে কথা বলে, এত আপন করে নেয়, আর এত মানে ফ্যাশন নিয়ে তার নলেজ। তো এর পাশাপাশি দেখা যাচ্ছে নিজেকে ফিট রাখছি, আমরা সুন্দর রাখছি, সুন্দর সুন্দর জামা কাপড় পরছি, খেতেও তো হচ্ছে, তাই না? খাবার দাবারের কথা আসলে আসলে সবার আগে কি খেতে মন চায়? যারা অভিনয় করেন, অভিনেতা বা অভিনেত্রী, তাদের জন্য খুবই দুঃখকর বিষয় যে যেটা খেতে ইচ্ছে করে সেটা খাওয়া যায় না। যেমন আমি খুব ভাত খেতে পছন্দ করি, কিন্তু যেহেতু আমি হচ্ছে একজন অভিনেত্রী এবং দর্শক আমাকে দেখেন এবং দর্শক আমাকে কীরকম দেখতে চান, সেই সৌন্দর্যটা ধরে রাখার জন্য আমি চাইলেও আমার যেটা পছন্দ সেটা আমি খেতে পারি না। তো ওই জায়গাটা মেনটেন করতে গেলে হচ্ছে পছন্দের খাবার তো একটু ত্যাগ করতেই হচ্ছে। তো এভাবেই চলছে। তো তার মানে পছন্দের খাবারে রয়েছে কেবলই ভাত, না ভাতের সাথে অন্য কিছু আছে? না, সেটা অবশ্যই। যেমন আমি ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করি, চিকেন, ফুচকা, ঝাল,
এইসব খেতে আমি অনেক বেশি পছন্দ করি, বাট এগুলো আসলে খাওয়াটা একদমই পসিবল হচ্ছে না। এই তো গেল খাবার দাবারের বিষয়ে, কিন্তু আসলে মন তো চাই একটু ঘুরে বেড়াতে, আর অভিনেত্রী হওয়ার পরে চাইলেও কিন্তু সব জায়গায় যাওয়া যায় না, মানে একদম ইচ্ছে মতো যেরকম সব কিছু বলা যায় না, সব জায়গায় যাওয়া যায় না, সব কিছু করা যায় না। যেমন আমার মাঝে মধ্যেই মনে হয় মোবাইলের ক্যামেরাটা অন করে ইচ্ছে মতো একটা ভিডিও বানাবো, দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাব, কিন্তু সব কিছু আসলে বিবেচনা করেই করা হয় না। তো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন যখন, বা পরিবারের সাথে যখন ঘুরতে যাচ্ছেন, কোন জায়গাটা সব থেকে বেশি প্রিফার করেন? ঘুরতে যাওয়া ব্যাপারটা খুব টাফ হয়ে দাঁড়ায়। আমি যদি ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাই, আমার পাহাড় অনেক ভালো লাগে, সমুদ্র অনেক ভালো লাগে, এবং আমি সমুদ্রের কাছে যতবার যাব আমার কাছে নতুন মনে হয় যে আমি এই বুঝি প্রথম এসে তার সামনে দাঁড়ালাম। তো আমার কাজের সেক্টরটা হচ্ছে এরকম, আমি চাইলেও 3 দিন নিজেকে দিতে পারবো না। এটা যারা রেগুলার কাজ করছে আমার মনে হয় কারো পক্ষেই পসিবল না যে 3 দিন ঘুরতে যাওয়া বা 4 দিন ঘুরতে যাওয়ার ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি ঘুরতে যাওয়াটা ফিল করি শুধু শুটিংয়ে, যেমন ঢাকার বাইরে প্রচুর আউটডোর করতে হয় আমাদের, তো সেখানে আই ক্যান ফিল যে আমি ঘুরতে আসছি, এছাড়া কোনো উপায় নেই। শেষ মুহূর্তে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, বেশি বেশি আমাকে দেখুন। আমাকে দেখার উপরে আর কোনো কথা নাই, বেশি বেশি আমাকে দেখতে হবে, আমাকে ফলো করতে হবে। আর এখন সিচুয়েশন অনেক খারাপ, অনেক গরম, নিজের প্রতি টেক কেয়ার করুন, যত্ন নিন, নিজে ভালো থাকলে অন্যকে দেখতেও ভালো লাগবে, এটাই সব থেকে বড় কথা। এবং থ্যাংক ইউ সো মাচ প্রিয়ন্তী, এত ব্যস্ততার মাঝেও ঈদের আগে আগে সময় দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করার জন্য, এবং তাকেও ধন্যবাদ যিনি আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এরই মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে গেল এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তাহে আবার কিন্তু একই টাইমে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।